আমার স্টুডেন্টদের মধ্যে এরকম অনেকে আছে যারা ফেসবুকেও কাজ করে, ইউটিউবেও কাজ করে। তো তারা একটা কমন প্রশ্ন করে যে আপু ইউটিউবে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা কি ফেসবুকে দিতে পারবো, বা ফেসবুকের ভিডিওটা কি ইউটিউবে দিতে পারবো, টিকটকে দিতে পারবো, ইনস্টাগ্রামে দিতে পারবো? হ্যাঁ, আপনি সব প্ল্যাটফর্মে আপনার যেহেতু নিজের ভিডিও করা, নিজে শুট করা, নিজে এডিট করা ভিডিও, আপনি সবার প্রথমে ফেসবুকে সেটা আপলোড দিবেন, এরপর আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন। তবে অনেকে একটা ভুল করে যে ইউটিউবের যে মিউজিকগুলো আছে, মানে ইউটিউবের মিউজিক লাইব্রেরি আছে, সেই মিউজিক লাইব্রেরি থেকে মিউজিকটা নিয়ে যদি আপনি ভিডিওটা এডিট করেন, সেই ভিডিওটা যদি আবার পেজে আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট আসবে। আবার ফেসবুকের কিছু মিউজিক লাইব্রেরি আছে, যেটা মিউজিকগুলো হচ্ছে ফেসবুকের লাইসেন্সকৃত মিউজিক। ওই লাইসেন্সকৃত মিউজিকগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওর জন্য নেন, সেইটা কিন্তু আবার সেই ভিডিওটা কিন্তু আপনি আবার ইউটিউবে কিন্তু মিউজিক সহ আপলোড দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউবে আবার কপিরাইট আসবে। এর জন্য দুইটা প্ল্যাটফর্মের ভিডিওতে যে মিউজিক ইউজ করবেন সেটা আলাদা আলাদা প্ল্যাটফর্মে হতে হবে। মানে মিউজিক লাইব্রেরি থেকে, মানে ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে মিউজিক নিলে আপনি সেই ভিডিওটা শুধু ফেসবুকে ইউজ করতে পারবেন, আবার ইউটিউবের মিউজিক লাইব্রেরি থেকে মিউজিক নিলে সেই ভিডিওটা আপনি শুধুমাত্র ইউটিউবে ইউজ করতে পারবেন। তো একটা প্ল্যাটফর্মের মিউজিক আরেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এতে করে কিন্তু দুইটা প্ল্যাটফর্মে আপনার কপিরাইট আসবে। এর জন্য মিউজিক ছাড়া চেষ্টা করবেন ভিডিও বানানোর জন্য, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে।